শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 এর 71 পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। দ্বিতীয় পর্বের আলোচনাতে থাকছে প্রশ্ন 11 থেকে 13 পর্যন্ত সমস্যার সমাধান। তাহলে আসো আমরা শুরু করি প্রথমেই 11 নম্বর প্রশ্নের সমাধান। 11 নম্বর প্রশ্নে যা রয়েছে, দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 73 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? তাহলে এখানে লক্ষ্য করো যে দুই ছেলের বয়স একত্রে আছে 37 বছর আর পিতার আছে 63 বছর বর্তমানে এটা, আর 10 বছর পরে তাদের তিনজনের বয়স মোট কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথম ধাপে এই 37 বছর এবং 63 বছর যোগ করব এবং যোগ করার পরে আমরা তার সাথে আরো 10 বছর করে 3টি 10 যোগ করব, তাহলে মোট বয়স পাওয়া যাবে। 10 বছর পরে তিনজনের মোট বয়স কত হবে? তাহলে আমরা শুরু করি। প্রথমেই 37 আর 63 যোগ করে নেই। 37 যোগ হলো 63, আর 63 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হচ্ছে 7 আর 3 যোগ করলে যোগফল হয় 10, অর্থাৎ একক স্থানে 7 আর 3 যোগ করে হয় 10 একক। 10 এককে আমরা জানি 10 এককে হলো 1 দশক। তাহলে 10 এককে আমরা 1 দশক পেলাম। একক আর এখানে রইল না, তাহলে একক হলো 0। আমরা এখানে 0 একক রাখলাম আর দশক স্থানে নিয়ে গেলাম 1 একক, অর্থাৎ 10 একক। এখানে 7 আর 3 10 একক পেয়েছিলাম, তার মধ্যে আমরা জানি যে 10 এককে হয় 1 দশক, এজন্য 1 নিয়ে গেলাম দশক স্থানে আর এখানে একক স্থানে রইল 0, অর্থাৎ একক স্থানে আর কোনো একক রইল না, 0 একক রইল। আমরা দশক স্থানে 10 একক বা 1 দশক নিয়েছি, তাহলে এখানে আছে 3 আর 6 হলো 9 দশক। তার সাথে আমরা একক স্থান থেকে এনেছি একটি দশক, তাহলে 9 আর 1 হলো 10 দশক। এখন 10 দশকে আমরা জানি যে 10 দশকে হয় 1 শতক, তাহলে এই 10 দশকে 1 শতক হলে আমরা শতক স্থানে 1 লিখব, আর দশক স্থানে কোনো দশক থাকে না, এই জন্য দশক স্থানে রইল 0 দশক। দশক স্থানে 0 দশক রইল আর আমরা একক স্থানে নিয়ে গেলাম 1 বা 10 দশক বা 1 শতক। 10 দশকে হয় 1 শতক। আমরা এখান থেকে 10 দশক পেয়েছিলাম, যা 1 শতক হিসেবে শতক স্থানে বসলো। এখন আমরা এখানে যে 100 পেলাম, এটা হলো তিনজনের মোট বয়স। 3 অর্থাৎ 2 ছেলে ও পিতার তিনজনের বর্তমান বয়স। মোট 100 বছর আমরা এটা পেলাম। এবারে প্রশ্ন করা হয়েছে শেষে যে 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে? তাহলে আমরা এখানে 100-র সাথে আমরা যোগ করব আরো 3টি 10,
তাহলে মোট কত হয় তা আমরা বের করব। দেখো একক স্থানে 0 0 0 0, তাহলে একক স্থানে আমরা বসিয়ে দিলাম 0। এবারে দশক স্থানে লক্ষ্য করি, দশক স্থানে এখানে আছে 1, এখানে আছে আরো 1, তাহলে 2 আরো 1 3, আর এখানে আছে 0, তাহলে 3 হয় দশক স্থানে। আমরা দশক স্থানে বসালাম 3। এবারে দেখব শতক স্থানে। এখানে শতক স্থানে কোনো সংখ্যা নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানে শতক স্থানে আছে 1, তাহলে শতক স্থানে বসাই 1। আমরা মোট যোগফল পেলাম 130। তাহলে আমরা লিখতে পারি যে 10 বছর পর তাদের 3 জনের মোট বয়স হবে 130 বছর। তাহলে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে যাব 12 নম্বর প্রশ্নে। এবারে দেখি 12 নম্বর প্রশ্নে কি রয়েছে। সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল। তার নিকট কত টাকা রইল? তাহলে এখানে আমরা দেখি যে সে মোট কত টাকা দিয়ে ব্যাগ কিনেছে। উপবৃত্তি পেয়েছে 1000 টাকা, আর সে ড্রেস কিনেছে 350 টাকা, আর স্কুলের ব্যাগ কিনেছে 475 টাকা। তাহলে মোট খরচ কত করেছে আমরা এটা বের করে নিয়ে তারপর এই উপবৃত্তি থেকে এই খরচটা বিয়োগ করলেই পেয়ে যাব তার নিকট কত রইল। অথবা আমরা এইভাবেও করতে পারি যে 1000 টাকা থেকে প্রথমে ড্রেস কত টাকা দিয়ে কিনেছে তা বিয়োগ করব, তার থেকে বিয়োগ করলে যে বিয়োগফল রইল তার থেকে আবারও স্কুলের ব্যাগ 475 টাকা দিয়ে কিনেছে এটা বিয়োগ করব। বিয়োগ করলে যা থাকলো তাই হবে অবশিষ্ট টাকা। আমরা দুইভাবেই এই প্রশ্নটি সমাধান করতে পারি। আমরা খুব সহজে সমাধানের জন্য আমরা প্রথমে এই খরচ কত করলো এটি আগে হিসাব করে নেব। তাহলে প্রথমে হলো 350 টাকার ড্রেস কিনেছে আর 475 টাকার সে স্কুল ব্যাগ কিনেছে। আমরা এই দুইটি সংখ্যা আগে যোগ করে নেব। তাহলে যোগ করি। এখানে একক স্থানে 0 আর 5 যোগ করলে হয় 5। একক স্থানে 5। দশক স্থানে 5 আর 7 যোগ করলে হয় 12। আমরা জানি 12 দশকে হলো 10 একক এবং 12 একক, মানে 10 দশক এবং 12 দশক। এখানে 5 আর 7 যোগ করে হলো দশক স্থানে 12 দশক। আমরা জানি 10 দশকে হয় 1 শতক, তাহলে 12 দশকে হলো 1 শতক 2 দশক। 1 শতক 2 দশক, অর্থাৎ এরকম হলো 1 শতক 2 দশক সমান হলো 12 দশক। তাহলে আমরা এখানে দশক স্থানে লিখব 2 আর শতক স্থানে এই 1 নিয়ে যাব। তাহলে শতক স্থানে আছে 3 আর 4 এ 7, তার সাথে আরো 1 যোগ করব, অর্থাৎ এখানে 3 তার সাথে 4 তার সাথে হলো 1 যোগ করলে আমরা পাই হলো 8। তাহলে এখানে শতক স্থানে আমরা লিখব 8।
এবারে লক্ষ্য করো যে এটি হলো মোট খরচ। তাহলে আমরা এটা লিখি, মোট খরচ 825 টাকা। আর এখানে উপবৃত্তি পেয়েছে 1000 টাকা, তাহলে মোট খরচ হয়েছে 825 টাকা। তাহলে তার নিকট কত রইল সেটা আমরা বিয়োগ করার জন্য এই ধাপে আমরা 1000 থেকে বিয়োগ করব 825 টাকা। তাহলে 825 আমরা এভাবে উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে নেই। স্থানীয় মান অনুযায়ী বসিয়ে নিয়ে এবার বিয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে একক স্থান, দশক স্থান, শতক স্থান এই তিন স্থানেই বিয়োজ্য অর্থাৎ বিয়োজনে আছে 0 আর বিয়োজ্যতে আছে 8, 2, 5, যেটা সম্ভব নয়। এ কারণে আমরা 1000 স্থান থেকে 1000 নিয়ে আসব প্রথমে শতক স্থানে, তারপর শতক স্থান থেকে 1 শতক নিয়ে যাব দশক স্থানে, এবং দশক স্থান থেকে 1 দশক নিয়ে যাব একক স্থানে। আর তাহলে তারপর আমরা বিয়োগ করব। তাহলে শতক স্থান থেকে 1000 স্থান থেকে যদি 1000 আমরা নিয়ে যাই শতক স্থানে, তাহলে 1000 স্থানে কোনো সংখ্যা থাকে না, শতক স্থানে সংখ্যা হয়ে যায় 10, অর্থাৎ 10 শতকে 1000। তাহলে 10 শতকে থেকে আমরা 1 শতক দশক স্থানে নিয়ে যাব, তাহলে এখানে থাকলো 9 শতক। এবারে এই 1 শতক আমরা দশক স্থানে এনেছি, মানে 10টি দশক এনেছি। এই 10 দশক থেকে 1 দশক আমরা একক স্থানে নিয়ে যাব, তাহলে দশক স্থানেও থাকলো 9। দশক স্থানেও আমরা 9 লিখলাম। এবারে এই দশক স্থান থেকে 1 দশক যেহেতু একক স্থানে এনেছি, একক স্থানে মানে 1 দশক একক স্থানে আনা মানে হলো 10টি একক আনা, অর্থাৎ একক স্থানে হলো 10। আমরা একক স্থানে লিখব 10। অপরদিকে এখানে যে শতক স্থানে যে 0 রয়েছে এই 0টি কাটা দিব, তার পরিবর্তে হলো 9। আর এখানে দশক স্থানেও 0 কাটা দেব, তার পরিবর্তে আছে 9। আর এই শতক স্থানের একক স্থানের 0টিও কাটা দেব, তার পরিবর্তে আছে 10 একক। এবারে আমরা বিয়োগ করব। 10 একক থেকে 5 একক বিয়োগ করলে বিয়োগফল হয় 5 একক। 9 দশক থেকে 2 দশক বিয়োগ করলে বিয়োগফল হয় 7 দশক। তারপরে 9 শতক থেকে 8 শতক বিয়োগ দিলে বিয়োগফল হয় 1 শতক। তাহলে আমরা এখানে বিয়োগফল পেলাম 175, অর্থাৎ তার নিকট রইল 175 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তার নিকট রইল 175 টাকা। আর এখানে আমরা যে এই হিসাবগুলো করেছি সেই হিসাবের কি হিসাব করেছি সেগুলো এখানে লিখেছি। আমি এখান থেকে মুছে দিলাম, আর তোমরা চাইলে এখানে এই হিসাবটা এভাবে লিখে রাখতে পারো রাফ হিসেবে। এটি হলো রাফ। এই হিসাবে তোমরা এখানে এটা খাতায় রাখতে পারো। আমরা এর মধ্যে দিয়ে 12 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে দেখব তার পরবর্তী প্রশ্নে কি রয়েছে। 13 নম্বর প্রশ্নে কি রয়েছে আমরা এর সমাধান করব।
13 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? তাহলে আমরা শুরুতেই সকল সদস্য এবং ক্লাবের অনুদান কত উঠেছে, কত পাওয়া গেছে, আমরা সেটা যোগ করে নেই। উপরে নিচে বসিয়ে স্থানীয় মান অনুযায়ী আমরা যোগ করব। এখানে দেখি যে একক স্থানে 0 আর 0 যোগ করলে হয় 0। তারপর দশক স্থানে 3 এবং 5 যোগ করলে হয় 8। দশক স্থানে বসলো 8, আর 3 আর 2 শতক স্থানে যোগ করলে হয় 5। তাহলে এখানে বসালাম 5। আমরা এখানে পেলাম 580, অর্থাৎ সকল সদস্য এবং ক্লাবের অনুদান বাবদ প্রাপ্ত টাকা। তাহলে এখানে লিখি প্রাপ্ত টাকা 580। আমরা এটা লিখে রাখলাম। এবারে আমাদের প্রয়োজন হলো 750 টাকা আর প্রাপ্ত টাকা হলো 580। আমরা এটা বিয়োগ করলে পেয়ে যাব কত টাকা প্রয়োজন। তাহলে আমরা 750 টাকা লিখব আগে, 750, এবং তার নিচে বিয়োগ চিহ্ন দিয়ে লিখব 580। এবারে আমরা বিয়োগ করি। তাহলে একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। এবারে দশক স্থান, 5 থেকে 8 বিয়োগ করা যায় না, কাজেই আমরা দশক স্থানের এই শতক স্থান থেকে একটি দশক নিয়ে আসব। তাহলে শতক স্থান থেকে একটি দশক যদি আমরা শতক স্থানে নেই, তাহলে শতক স্থানের থেকে একটি শতক যদি দশক স্থানে নেই, তাহলে শতক স্থানে থাকলো 6 শতক। আর শতক স্থান থেকে একটি শতক আমরা দশক স্থানে এনেছি, 1 শতক মানে 10টি দশক এনেছি। তাহলে 10টি দশক আর এখানে আছে 5 দশক, মিলে হলো 15 দশক। তাহলে এই 5 কেটে আমরা উপরে লিখব 15। এবারে এই 15 দশক থেকে 8 দশক বিয়োগ করি। 15 থেকে 8 দশক বিয়োগ করলে পাওয়া যায় 7 দশক। তাহলে দশক স্থানে হলো 7। এবারে শতক স্থানে 6 শতক থেকে 5 শতক বিয়োগ করলে বিয়োগফল হয় 1 শতক। তাহলে আমরা পেয়ে গেলাম যে তাদের আর কত টাকার প্রয়োজন। তাদের আর 170 টাকার প্রয়োজন। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের সমাধানও করে ফেললাম। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।